বছর আগে 2017 সালে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সাউথ গড়িয়ার বাসিন্দা সৌমিত্র ঘোষালকে পিটিয়ে খুন করা হয়েছিল। দিনের বেলাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন সৌমিত্র। অভিযোগ, এলাকায় বিজেপি দল করার অপরাধে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পিটিয়ে খুন করে তাকে। ঘটনার পর দোষীদের গ্রেপ্তারের দাবিতে দীর্ঘদিন এলাকায় আন্দোলন করেন বিজেপি নেতা কর্মীরা। অনেক আন্দোলনের পর দোষীদের কয়েকজন গ্রেপ্তার হলেও তারা বেকসুর খালাস পেয়ে যায়। কোনো বিচারই পায়নি মৃতের পরিবার। অবশেষে 9 বছর পর রাজ্যে তৃণমূল সরকারের পতনে ফের আশার আলো দেখছেন নিহতের পরিবারের সদস্যরা। শনিবার ব্রিগেডে বিজেপি সরকারের শপথ গ্রহণের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন, ন্যায় বিচারের আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর আশ্বাসে খুশি সৌমিত্রের পরিবারের সদস্যরা। ছেলের মৃত্যুর পর থেকেই শোকার্ত মা বনলতা ঘোষাল। বয়সের ভারে এখন আর সোজা হয়ে হাঁটাচলা করতে পারেন না তিনি, তবে এখনও তিনি তাকিয়ে ছেলের খুনিদের শাস্তি চেয়ে। বনলতা বলেন, ও মোদির দল করত বলে ওকে খুন করলো। আজ প্রধানমন্ত্রী যে আমাদের সঙ্গে দেখা করলেন, তাতে আমরা আশা করছি বিচার পাব। এই বিজেপি সরকার এসেছে বলে আমরা খুব খুশি। আমরা আশায় রয়েছি যে এবার অন্তত বিচার পাব। শোনাবো সৌমিত্র ঘোষালের মা বনলতা ঘোষালের বক্তব্য। ছেলে কিভাবে মারা গিয়েছিল? ছেলে ছেলে ওইদিকে গেল পার্টি করতে ওইদিকে তারপরে শুনতে পেলাম যে মারা গেছে। আমি তখন এই বাড়ি। কোন পার্টি করতো? সেই মোদি পার্টি করতো। আচ্ছা, তো কিভাবে পাওয়া গেছিল ওর দেহ? ওর দেহটা গেলে আগে সবাই মরে গেছে, আর আমি যাচ্ছি, আমার যেতে যাইনি। তারপর 5 জনে সবাই বললো যে 3-4 মরে গেছে। আচ্ছা, তা দিনের বেলা তো, দিনের বেলা আচ্ছা 4টে। আচ্ছা, তো এই যে তোমার ছেলে যে মারা গেছিল, তুমি কোনো বিচার পেয়েছো? বিচার বলতে তেমন কিচ্ছু কেউ বিচার করেনি বাবা। আচ্ছা, মোদি সরকার। আমি মিথ্যে কথা জানি না বাবা, মিথ্যে কথা বলি। তা আজকে তো প্রধানমন্ত্রী এসছে, নরেন্দ্র মোদী এসছেন, আপনার পরিবারের সাথে দেখা করেছেন? কই? হ্যাঁ, করে গেছে, নাতনি গেছে। হ্যাঁ, নাতনি গেছে, আমার মেয়ে ছেলে গেছে। আচ্ছা, এবার কি মনে হয় বিচার পাবেন? আর পাবে, মানে আশা করছেন? আশা করছি। আচ্ছা, কেন বাবা আমি আশা করছি, কেন বলবো? আমার খুব কষ্ট ছিল। আমার কষ্টের জন্য মোদি সরকারের কাছে গেছিলো আমার ছোটো ছেলে চলে। হ্যাঁ, আমি বলছিলাম না, যাই দেবো না তুমি। আমার এই দেশের ভেতরেই যা করে ভিক্ষে দুঃখ করে যা করে চলছি, সেইভাবে চলছি। শোনেনি, আমার চুরি করে চলে গেছে। আমি সেখান থেকেই ভগবানের কাছে কাঁদছি। আর এই যে মোদি সরকার পেয়েছে, আমার খুব আনন্দ হয়েছে। অতি সত্যি কথা বাবা, মন থেকে আমি বলছি। তবে বাবা মা কি বলা যায় বলো? আমার অন্তরটা হা করছে, মনে হচ্ছে এতক্ষণ যদি থাকতো আমার বাবা কত আনন্দিত হতো। এই পাশে যাওয়ার জন্য তো খুব আনন্দিত হয়েছে। বা গেছে বলছে, মা একদিন আমার সব দুঃখ তোমার জন্য ঘুরে যাবে, তোমার জন্য চলে গেছি মা। তুমি বিশ্বাস করো, তোমার এত দুঃখ কষ্ট আমি আর দেখতে পারি না। তোমার ঘরে বসে বসে খাওয়া যায় বললাম। এই সরকার কি করতো ছেলে? করতো কি? ছেলে পার্টি করতো। পার্টি করতো। পার্টির ভেতরে 2-1 যদি ডাকতো, একটা কাজ করতো, সে না করার মতো। আচ্ছা, ওই পূজা। কি নাম ছিল ছেলের? ছেলের নাম ছিল সর্বেশ্বর। ওটা বললো সৌমিত্র ঘোষাল। হ্যাঁ, সৌমিত্র ঘোষাল ছিল। আর সর্বেশ্বর ঘোষাল জানো, ওর বাবা মরে গেছে আর ও মরে গেছে। তোমার নাম কি? আমার নাম শ্রীমতী বনলতা ঘোষাল। আচ্ছা, তুমি তাহলে এখন খুশি বিচার পাবে? বিচার পাবো, খুশি। কেন বলবো? আমার দুঃখ নিবারণ করতে আমার বাচ্চা যখন চলে গেল, যেদিন থেকে চলে গেল বাবা, সত্যি কথা বলছি, খুব দুঃখ আমার জীবনে সেদিন থেকে। ওইটা আমার ছোটো ছেলে। হ্যাঁ, আমার অনেক বাচ্চা কাচ্চা এই বছর 8 বছর হয়েছে তো। তা আমি ভাবলাম ও আমার দুঃখ ত্যাগ করার জন্য চলে যাচ্ছে, অনেক পয়সা ইনকাম হবে, যাকে আর কি করব। বড় হয়ে গেছে এখন, 15 বছর বয়স হয়ে গেছে, হাততালি ধরে রাখা যায় বলে আমি মনকে প্রবোধ দিয়েছিলাম। তার জন্য মারা গেছে, ওই 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 জায়গাতে মেরে মারা গেছে। আমি সেখান থেকে পুরো পাগল হয়ে গেছি, ধরতে পারছি না, আমি আর থম বুঝতে পারছি না ভাবছি কী হচ্ছে বাবা। যদি মনে হচ্ছে কারো কাছে কেটে দেখাই, তাই মোদি সরকার জিতেছে, আমার খুব আনন্দ হয়েছে বাবা। প্রধানমন্ত্রী যে এই ঘটনার কথা মনে রেখে সৌমিত্রর পরিবারকে ডেকেছেন, তাতে করে সৌমিত্রর প্রতিবেশীরাও খুশি।
প্রতিবেশী জয়ন্ত ঘোষাল বলছেন, যখন উনি ডেকেছেন তখন আমরা মনে করি বিচার কিছু একটা হবে। সেই সময় তৃণমূলের অত্যাচারে অকালে প্রাণটা ঝরে গিয়েছিল। মা এখনো হাহাকার করছেন ছেলের জন্য। একবার শোনাবো প্রতিবেশী জয়ন্ত ঘোষালের বক্তব্য। ঘটনা ঘটে গেছে প্রায় ধরুন 9 বছর, 2017-র ঘটনা। তো এত বছর পরে আজকে ওনাদেরকে প্রধানমন্ত্রী ডেকেছেন এবং বিজেপি সরকার গঠন হয়েছে। তো আপনারা কি মনে করেন প্রতিবেশী হিসাবে এবার কি বিচার পাওয়া যাবে? নিশ্চয়ই আমাদের তো আশা সেটা রয়েছে যে এইভাবে সেই সময় এই ঘটনাটা ঘটেছিল, ও তো আমাদের ভাই। তো আমরা তো প্রতিবেশী, কিন্তু আমরা সবাই ওকে ছোটো থেকেই আমরা দেখছি। আমাদের তো সেদিন আমরা খুবই মর্মাহত ব্যথিত হয়েছিলাম। এখন দেখা যাক কি হয়। আমাদের খুব আশা যে একটা কিছু বিচার হবে। এতদিন কি সেই বিচারের কিছু হয়নি, বা তৃণমূল সরকারের কি ভয়ে সব কিছু আটকে ছিল বলে মনে করেন? সেই সমস্ত ফাইল তো সবই তো বন্ধ, কি হলো না হলো ওই কয়েকটা ডেট করেছিল, তারপরে আর কিছু হয়নি। আচ্ছা, আশা করা যায় যদি আগামী দিনে কিছু হয়। আজকে প্রধানমন্ত্রী এই পরিবারের সাথে দেখা করেছেন, তো আপনারা কি মনে করছেন? যদি কিছু ভালো পজিটিভ দিক আসে, দেখা যাক কি হয়। একটা বিচার, মাটা এখনো হাহাকার করছে ছেলের জন্য, যদি একটা কিছু পাওয়া যায়। বিজেপি করার অপরাধে দক্ষিণ 24 পরগনার বারুইপুরে সৌমিত্র ঘোষালকে খুন হতে হয়েছিল। বিজেপি ক্ষমতায় এসেছে, প্রধানমন্ত্রী তাদের পরিবারের সঙ্গে দেখা করেছেন, পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন এবং প্রধানমন্ত্রী তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করায় স্বভাবতই খুশি সৌমিত্রর পরিবারের সদস্যরা এবং তারা আশা করছেন যে এবার হয়তো তাদের ছেলে বিচার পাবে। সৌমিত্রর মা বয়সের ভারে এখন আর সোজা হয়ে হাঁটাচলা করতে পারেন না, তবে এখনো পর্যন্ত তিনি অপেক্ষা করে আছেন যে তার ছেলের খুনিরা শাস্তি পাবে। তিনি এটাও বলছেন যে তার ছেলে মোদির দল করত বলেই তাকে খুন হতে হলো। প্রধানমন্ত্রী যে তাদের সঙ্গে দেখা করলেন তাতে তারা খুশি এবং তারা আশা করছেন যে একটা দোষীরা শাস্তি পাবে। বিজেপি সরকার ক্ষমতায় এসেছে বলে তারা খুব খুশি, তারা আশা করছেন এবার একটা বিচার হবে। আরও একবার শুনে নিন বনলতা ঘোষালের বক্তব্য। ছেলে ছেলে ওইদিকে গেল পার্টি করতে ওইদিকে তারপরে শুনতে পেলাম যে মারা গেছে। আমি তখন এই বাড়ি। কোন পার্টি করতো? সেই মোদি পার্টি করতো। আচ্ছা, তো কিভাবে পাওয়া গেছিল ওর দেহ? ওর দেহটা গেলে আগে সবাই মরে গেছে, আর আমি যাচ্ছি, আমার যেতে যাইনি। তারপর 5 জনে সবাই বললো যে সর্বস্থান মরে গেছে। আচ্ছা, তা দিনের বেলা তো দিনের বেলায় আচ্ছা 4টের আচ্ছা। তো এই যে তোমার ছেলে যে মারা গেছিল, তুমি কোনো বিচার পেয়েছো? বিচার বলতে তেমন কিচ্ছু কেউ বিচার করেনি বাবা। আচ্ছা, মোদি সরকার। আমি মিথ্যে কথা জানি না বাবা, মিথ্যে কথা বলি। তা আজকে তো প্রধানমন্ত্রী এসছে, নরেন্দ্র মোদী এসছেন, আপনার পরিবারের সাথে দেখা করেছেন? কই? হ্যাঁ করে মেয়ে গেছে। নাতনি গেছে। হ্যাঁ নাতনি গেছে, আমার মেজো ছেলে গেছে। আচ্ছা, এবার কি মনে হয় বিচার পাবেন? আর থাকতে পাবে। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।